প্রিয় দর্শক, আজ একটা অন্য ধরনের প্রতিবেদন নিয়ে এসেছি। দেবালিয়া সাফারি পার্ক গির জাতীয় উদ্যানের প্রধান এলাকায় মানুষের হস্তক্ষেপ কমাতে এবং পর্যটকদের গির এবং এর বৈচিত্র্যময় বন্যপ্রাণীর গুরুত্ব আরো ভালোভাবে বোঝার সুবিধার্থে দেবালিয়ায় একটি ব্যাখ্যা অঞ্চল তৈরি করা হয়েছে। এটি 412 হেক্টর চেইন লিঙ্ক বেড়াযুক্ত এলাকা দিয়ে গঠিত, যা সংক্ষিপ্তভাবে গিরের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে সমস্ত বাসস্থানের ধরন এবং প্রধান অভয়ারণ্য এলাকার উপস্থিত সমস্ত প্রধান বন্যপ্রাণী রয়েছে। এই সুবিধা তৈরির পিছনে মূল ধারণাটি হলো সিংহ এবং অন্যান্য বন্যপ্রাণী প্রজাতিকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে সংক্ষিপ্তভাবে দেখার সুযোগ করে দেওয়া। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ের আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 32টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনাদের সুবিধা মতো সমস্ত ভিডিও দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। ये ना वो उमरेठी डैम है। उमरेठी डैम से ना ये हिरन नदी जहाँ से सासर के जंगलों से होता होता आगे निकलता था, आगे जाके त्रिवेणी में ज्वाइंट होता था। बस का वेट कर रहे हैं। यहाँ पे क्या रेयर होता है बहुत ही। अच्छा, ये केसुड़ा का पेड़ है, जो केसरी 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 पत्ते निकले ना, केसुड़ा। वो जो पहले है ना होली के समय में रंग का यूज नहीं होता था, अब ये पत्तों का यूज होता था। अच्छा, पानी में भिगोए रखते थे। गिर बिहार। इधर भी रिसोर्ट है अंदर। अरे बहुत है, हद से भी ज्यादा। यहाँ से जीप सफर शुरू। हाँ, यहाँ से ओनली फॉर जीप। अच्छा, चलिए। जो ऑनलाइन में टिकट कटता है। हाँ, ये 6 सीटर वाला गाड़ी है। इसमें जाने से दिखता कुछ? हाँ दिखता है ना, मतलब वो पूरा खुला रहता है, उसमें कैसे होगा ना? ओपन सफारी है ना,
ओपन सफारी में मतलब हमारे किस्मत के ऊपर होता है। हाँ। और जो देवलिया वाला है, देवलिया में तो 110% है। দেবালিয়া বাস সাফারির সাথে গির ন্যাশনাল পার্কের মনোমুগ্ধকর প্রান্তর অন্বেষণ করুন। তাদের প্রাকৃতিক আবাসস্থলে মহিমান্বিত এশিয়াটিক সিংহদের প্রত্যক্ষ করার একটি অনন্য সুযোগ। গুজরাটের কেন্দ্রস্থলে অবস্থিত দেবালিয়া সাফারি পার্ক, যা গির ইন্টারপ্রিটেশন জোন নামেও পরিচিত, এই অঞ্চলের মনোমুগ্ধকর জীববৈচিত্র্য অনুভব করার জন্য একটি সুপরিচালিত এবং পরিবেশ বান্ধব উপায় সরবরাহ করে। দেবালিয়া সাফারি পার্ক হলো গির বনের মধ্যে একটি বিশেষভাবে ডিজাইন করা ইকো ট্যুরিজম জোন, যা এর বৈচিত্র্যময় বন্যপ্রাণীর একটি ঘনীভূত দৃশ্য প্রদান করে। এই বেড়াযুক্ত এলাকাটি এশিয়াটিক সিংহ, চিতাবাঘ, দাগযুক্ত হরিণ, নীল ষাঁড় এবং অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল, যা এটিকে প্রকৃতি উৎসাহী এবং পরিবারের জন্য একটি নিখুঁত গন্তব্য করে তুলেছে। এশিয়াটিক সিংহের সাথে এনকাউন্টার করুন। গুজরাট এশিয়াটিক সিংহের গর্বের সাক্ষী, কারণ তারা তাদের প্রাকৃতিক পরিবেশে অবাধে ঘুরে বেড়ায়। আরামদায়ক এবং নিরাপদ একটি নিরাপদ এবং শিক্ষাগত অভিজ্ঞতা নিশ্চিত করে পেশাদার গাইড সহ একটি ভালো রক্ষণাবেক্ষণ করা বাসে একটি নির্দেশিত সফর উপভোগ করুন। জীববৈচিত্র্য, তার সেরা হরিণ, পাখি এবং বিভিন্ন প্রাণীর সন্ধান করুন। তাদের বাসস্থান এবং আচরণ সম্পর্কে শেখার সময় ইকো ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চার সাফারি টেকসই পর্যটনকে উৎসাহিত করে, পরিবেশকে প্রভাবিত না করে বন্যপ্রাণীর অভিজ্ঞতা অর্জনে একটি দুর্দান্ত উপায় প্রদান করে। ব্যক্তি প্রতি খরচ হচ্ছে 250 টাকা। সংক্ষিপ্ত দর্শনের জন্য আদর্শ। যারা দেবালিয়া ফরেস্টের আকর্ষণ অনুভব করতে চান কিন্তু সময় কম, তাদের জন্য উপযুক্ত। সব বয়সের দর্শকদের জন্য নিরাপদ এবং উপভোগ্য পূর্ণাঙ্গ দেবালিয়া জঙ্গল সাফারি একটি সাশ্রয়ী বিকল্প। দুটি শিফটে পরিচালিত হয়, সকাল এবং সন্ধ্যায়। আপডেট সময়ের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। সময়কাল প্রায় 30 থেকে 45 মিনিট এই বাসে করে ঘোরানো হয়। অগ্রিম বুকিং সুপারিশ করা হয়, বিশেষ করে পিক ঋতুতে। গুজরাট বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন টিকিট বুক করা যাবে, কিন্তু আমরা অফ সিজনে যাওয়ার জন্য আমরা সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যাই। টিকিট যাচাইকরণ প্রক্রিয়ার জন্য একটি বৈধ আইডি বহন করুন। ঝামেলামুক্ত অভিজ্ঞতার জন্য আরামদায়ক পোশাক এবং বৈশিষ্ট্য পাদুকা পড়ুন। সাফারির সময় সমস্ত নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করুন এবং বন্যপ্রাণীকে সম্মান করুন। ভোরবেলা এবং গভীর সন্ধ্যায় স্লটগুলি বন্যপ্রাণী দেখার জন্য আদর্শ সময়। আর বেশি কিছু কথা বলবো না, এবারে শুধু প্রাকৃতিক দৃশ্য এবং বন্যপ্রাণী দেখাবো, তাই আপনারা সম্পূর্ণ एकदम रुक जाओ। दादा रुकिए 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 रुकिए। 1 मिनट आगे जी आगे जी।
यार क्यों ऐसा करते हो भाई? अरे भाई किधर चला गया बेटा? आजाद हो जाता है पर इसका हैबिट बोलेगा ना तो हम 1 साल सामने एक दो तीन तो दिखाई दे रहा है हमको। चार भी दिखाई दे रहा है, यहाँ पर भी एक सोया पड़ा हुआ है। 5 एक भी अच्छा फोटो नहीं आएगा। केस के पास है। বাঘের মতো জিনিস বাঘের মতো নেই, একটু কম ছোট। চিতা তো বলে না, লেপার্ডের বাংলা নেই। बढ़िया आएगा अभी आगे ওই পাশে ঘুরছে। ওই ওখানে আছে এই দেখো তিন দেখো এই দেখো আর इधर एक देखो चार एकदम नजदीक एक का नील गया है। हाँ हाँ उधर पानी वाला चाहिए। ওই তো ওইখানে গাছে একটা শুয়ে রয়েছে। एक्सक्यूज मी, ले लिया मत इस तरह से। आइए आइए। ওই যে যাচ্ছে। এই না টেনে দুইটা শুয়ে আছে পাশে এই পাশে দুটো শুয়ে আছে যাও যাও দাঁড়ান, সবাই নেবে সবাই নেবে। যাও এই যে বসলে বসলে দিলে এ আসছে, রিফ্লেকশন আসছে, দেখা যাচ্ছে। ये सब नर पक्ष से इंसानों पर अटैक किया ने ये वाला गाँव में घुस जाते हैं, शुगर केन काटने वाले आदिवासी लोग को खा दिया है ना, इसलिए इसका हैबिट बुलाना पड़ेगा। आपका ब्लड में नमक है, मिठास वाला है, इसलिए আধ্যাত্মিক প্রতিবেদনের বাইরে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদে প্রতিবেদন আপনাদের কাছে পরিবেশন করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।